আসার কথাই হচ্ছে যে যদি লস করতে চান তাহলে মানে যতটুকু লস আপনার আসলে করা যাবে আপনি রিকভার করতে পারবেন, এরকম লস মানে লস করেন, আলুতে ইনভেস্ট করেন, সমস্যা নেই। ওনার আলুর প্রতি এবার ওনার যে চিন্তা সেটা হচ্ছে যে আলুতে এবার দাম ওঠার সম্ভাবনা খুবই কম। তো এখনকার যে বাজার দর আলু এবং এখন যে আপনি সমস্যাগুলো আমাকে বলতেছেন, এই পুরো ব্যাপারগুলো একটু আবার আপনি রিভিউ করেন যাতে ওর বুঝতে সুবিধা হয়। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? এই তো ভালো আছি ভাই, আপনার কথা শুনছি, সোহেল আপনার কথা আমাকে বলছে বেশ কয়েকবার। সো আই ওয়ান্টেড টু টক টু ইউ মানে অ্যাবাউট দ্য ডিটেইল। অ্যাকচুয়ালি আমরা দুজনেই ইনভেস্টিং এবং বিজনেস নিয়ে বেশ এনথুজিয়াস্ট। তো ইটস গ্রেট যে আপনার সাথে পরিচয় হয়েছে। তো একটু যদি আলুর ব্যাপারটা বা এই ব্যাপারগুলো নিয়ে আপনি কিভাবে কাজ করতেছেন একটু যদি বলেন। মানে গতবার যে আলুর হিসাবটা ছিল তখন কোল্ড স্টোরেজও ফাঁকা ছিল, তারপর রিটেল ইনভেস্টর খুব কম ছিল। আমাদের ছিল প্রায় এরকম 80-90 বস্তার মতো, ভালোই দাম পাইছি। নিজস্ব আবাদ করি, ওইগুলোই ঢুকে রাখি। তো এবার মানে ধানও আবাদ করি, ধানও রাখছি, কিন্তু আলুতে রাখতে যায় সমস্যা হলো কি, এবার রিটেল ইনভেস্টর অনেক, মানে কৃষক পর্যায় থেকে শুরু করে ছোটোখাটো ব্যবসায়ী সবাই আলু ঢুকাচ্ছে। আর আলুর আবাদ হয়েছে বেশি, আলু কোল্ড স্টোরেজের জায়গা ধরতেছে না, এটা এক নম্বর সমস্যা। আর 2 নম্বর সমস্যা কাঁচামালের দাম মানে যেবার যায় ভালোই যায়, আর যেবার লস খায় ওটা তো রাখা যায় না। এমনও হয়েছে আলুতে 2-4 বছর আগে যে কোল্ড স্টোরেজ থেকে আলু বের করে নেই, এই অবস্থা হয়েছিল, লাভ তো দূরের কথা। তো সেই কারণে আমি আলুতে আলুতে মানে সব প্রজেক্ট সব রেডি ছিল, আলুতে পরে আর নিলাম না। যদিও আমরা নিজস্ব রাখছি প্রায় 400-450 বস্তার মতো, ধান স্টক করছিলাম, ধানের অবস্থাও খারাপ, মানে ডক্টর ইউনূসের 3-0 নীতির কারণে মূল্যস্ফীতি কমায় নিচ্ছে, এই কারণে আর কি বিশেষ করে এইসব স্টক ব্যবসায়ী ধরা খাচ্ছে এবার ধানে। দ্যাট মিন্স যে আমি যতটুকু বুঝলাম যে এখন হচ্ছে বাজার কিন্তু বেশ স্বাভাবিক, শুধু সয়াবিন তেল বাদ দিয়ে অন্য অনেক কিছু জিনিসেরই দাম কমে গেছে। মানে মূল্যস্ফীতি বাংলাদেশ ব্যাংক বলছে যে মূল্যস্ফীতি 6-7% নামে আনবে। তো অ্যাকচুয়ালি এগুলোর দাম হচ্ছে কম বাড়বে, মানে আমরা যারা এটা নিয়ে চিন্তা করতেছি আমরা চিন্তা করি যে অনেক বেশি দাম বাড়লেই তাহলে আমাদের লাভ হবে, তাই তো? তো এখানে একটা ইস্যু আছে। এখন ধরেন আলুর কেজি যদি এখন কিন্তু রাইট নাও 30 টাকা করে চলতেছে ঢাকায়। হ্যাঁ, ঢাকায় 30 টাকা চলতেছে, একটু বেশি মানে 25-30 এরকম করে আপ ডাউন করতেছে অ্যাজ ফার আজ আই এম কনসার্ন। তো আপনি যদি বিজনেস করেন অনেকদিন থেকে, আপনার এস্টিমেটেড অনুযায়ী যদি ইনফ্লেশন কমও থাকে, ধরেন অক্টোবরের দিকে কেমন দাম থাকতে পারে? ওই সময় তো আলুর দাম একটু বেশি বাড়ে, সেপ্টেম্বর অক্টোবরের দিকে। ভাই ওইটাই তো আমি বললাম আপনাকে, যে আলুর এমনও দাম হয়েছে যে 100 টাকা পর্যন্ত বাজার গেছে, আবার 2-3 বছর আগে এমনও হয়েছে যে কোল্ড স্টোরেজ থেকে আলু বের করে নিই। আর আমি যদি এই ভবিষ্যৎবাণীটা করতে পারতাম তাহলে মনে করেন আমি 2-4 বিঘা জমি বন্ধক দিয়ে আমি রাখে দিতাম আলু। না আসলে বিষয়টা তো ভবিষ্যৎবাণী। হ্যাঁ, তো এটা এরপর প্রেডিকশন ইজ টাফ, আই নো। তো তবে মানে ইনভেস্টরের সাইকোলজি অনুযায়ী, মার্কেট অনুযায়ী এটাই বোঝা যাচ্ছে যে আলুতে অন্তত এবার বেশি লাভ করতে পারবে না, বা লসের সম্ভাবনাই বেশি এইবার। এইবার। ওকে, তো তাহলে আর কি ধরনের ইনভেস্টমেন্ট আছে যদি আমরা অন্য অপরচুনিটি? সোহেল, তোর ব্যাপারে কোনো আলাপ আছে? তুই তো আলুর দেশের লোক, আমি তো খুব আশা নিয়ে আলু দেখাইছিলাম। না, রতন ভাইয়ের সঙ্গে আমার আলু নিয়ে কথা। হ্যাঁ, তো আমি তো চাচ্ছি যে আলুতে ইনভেস্ট করতে এবং আলুতে কিছু একটা কিছু করার জন্য, বুঝছেন রতন ভাই? হ্যাঁ হ্যাঁ তো হচ্ছে আপনি যেহেতু দিনাজপুরের ওইদিকে, আমাদের এদিকে আলু এবং ধান এই দুটোই তো হয়। তো ভাই যখন ফেসবুকে ওনার সাথে কথাই হচ্ছে যে যদি লস করতে চান তাহলে মানে যতটুকু লস আপনার আসলে করা যাবে আপনি রিকভার করতে পারবেন, এরকম মানে লস করেন, আলুতে ইনভেস্ট করেন, সমস্যা নেই। ওনার আলুর প্রতি এবার ওনার যে চিন্তা সেটা হচ্ছে যে আলুতে এবার দাম ওঠার সম্ভাবনা খুবই কম। যে আসলে প্রাইস চার্জের ব্যাপারে দেখে যে ইন্টারেস্ট, বন্ডের ইন্টারেস্ট রেট কমাইছে। তারপরে সরকার বারবার বলতেছে ইনফ্লেশনটা মানে একদম 6-7% নিয়ে আসবে অলরেডি। তোর মানে এক সংখ্যায় চলে আসছে ইনফ্লেশন। তো এটা একটা হিট আসতে পারে। ভাই তো আসলে অভিজ্ঞতা থেকেই বলছে, তাই না? মানে আমি কাজ করতেছি এই সেক্টরে। সো আমাদের এই কুইক ডিসিশন নিলে হয়তো একটা বড় ধরনের লসের সম্মুখীন হতে পারি, তাই না ভাই? লাভ কম করেন কিন্তু লস করা যাবে না, আমার কথা হচ্ছে এটা। সেটাই ক্যাপিটালের উপরে যাতে হিট হ্যাঁ, আসে। মানে আর্লি ধরেন আমার কাছে যখন 50 লাখ 1 কোটি টাকা ইনভেস্ট করবো, তখন আমার কাছে 10 লাখ 5 লাখের হিট কিছুই না। বাট আমি 10 লাখ ইনভেস্ট করে আমার কাছে যদি 5 লাখের হিট আসে, তাহলে তাহলে তো আমি শুয়ে পড়বো আর কি। আপনার পোর্টফোলিওর 50% চলে যাচ্ছে মনে করেন। হ্যাঁ, আর তখন আমার 10% যাচ্ছে। 10% আমার কিছু জাস্ট কি বাই